তো রাত বাজে হচ্ছে 3টা। আমাদের এখন মিশন হচ্ছে রস খাওয়া, কি বলো ভাই? ঠিক। ওকে, তো তোমরা দেখতেই থাকো, লেটস গো। ও ভাই, কিছু দেখা যায় না ভাই, তো শীত কে ভাই, ভাই চোখে দেখা যায় না। আমরা হচ্ছে 30 কিলোমিটার পাড়ি দিয়ে অনেক একটা দূরে জায়গা আসছি, আর হচ্ছে আমরা এই জায়গাটায় নতুন। তো এর আগে অন্যখানে গেছিলাম রস খাইতে, বাট এটা জায়গায় নতুন, মানে এই জায়গায় পৌঁছাইতে আমরা যে এত হয়রানির শিকার হয়েছি, রাস্তা ভুলা গেছি ভাই, বিশ্বাস করে দেখেন। এতে শীত দেখেন ভাই, পুরা মানে ঠান্ডাতে হচ্ছে কেঁপে যাচ্ছি, তারপরে আলহামদুলিল্লাহ আমরা রসের জায়গায় আসতে পারছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আপনাদের ভিতরের অবস্থা আমরা এখন দেখাবো, রসের কীরকম করে আসলে আমাদের খাঁটি গুড়টা তৈরি করা হয়। ভাই কি অবস্থা ভাই, এদের এত 30 কিলোমিটার এই ঠান্ডায় পাড়ি দিয়ে আসা, আর আপনার ফিলিংস কেমন? রস খাইতে পারলে তো ফিলিংস ভালো হইব। ভাইয়া তোমার কি অবস্থা? আরে মুখ খোলো, কি অবস্থা? ভাই আমাদের ফেস ভ্যালু আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে আপনারা যেই পেজে দেখবেন অবশ্যই সেই পেজে ভিউ হবে, কারণ আমাদের ফেস ভ্যালু আছে। আর রস খেতে আসছি হচ্ছে 30 কিলোমিটার পাড়ি দিয়ে, এখনও রস আমরা পাই নাই, একটু আগাআগি আমরা চলে আসছি। সো যদি রস পাই তাহলে আমাদের মিশন সাকসেস, আর যদি না পাই তাহলে আমাদের বেড লাক। অবশ্যই আল্লাহর কাছে আমরা আকুল আবেদন করি না আমাদের মিশন যেন সাকসেস হয়। তো এই হচ্ছে রথ জাল করা হচ্ছে এখানে, আসলে যেটা আমরা খাঁটি গুড় বলি। তো প্রসেসিং চলতেছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আঙ্কেল? হ্যাপি বাবা। আঙ্কেল এখানে কত লিটার দেয়া আছে রস? এই মন পাশে। মন 5। আসলে এইটা কতক্ষণ জাল দেওয়া লাগে? এই ঘন্টা পাশে। ঘন্টা 5 দিলে একবারে গাঢ় হয়ে যাবে? হ্যাঁ, 5 ঘন্টার মধ্যে গুড় হবে। আর খালি কি শুধু এই রসটা কি জাল দিয়ে আপনারা গাঢ় করেন, নাকি এর মধ্যে মেডিসিন দেওয়া লাগে? কোনো মেডিসিন নাই বাবা, এর মধ্যে আগে রস জাল করে একেবারে গাঢ় করে আগে গুড় বানায়। আঙ্কেল আপনার এই গুড়ের কেজি কত করে বিক্রি করেন? গুড়ের কেজি বাবা 350। 350 টাকা? আপনাদের জায়গার নাম কি এটা? এই জায়গাটা উত্তর মধ্যে রাম রাম সিম। ও আচ্ছা, তাহলে খড়িবাড়ি পড়ছে এটা না? খড়িবাড়ির মধ্যে পড়েছে, খড়িবাড়ি। এখানে আসলে প্রসেস করা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত খাঁটি গুড়, যেটাকে খাঁটি রস দ্বারা বানানো হয় পুরা জাল দিয়েই। তাদের এটা বাসস্থল, তো এইখানেই থাকানো হয়। এই যে দেখতে পাচ্ছেন রস, এখানে রস রাখা হয়েছে, আর ওই পাশে আছে। আসলে মানে বেসিক্যালি হচ্ছে এরা ওই রকম ভাবে বিক্রি করে না, আর এরা হচ্ছে গুড় তৈরি করার জন্য আসলে রস নামায়, আর সেভাবে লোকাল ভাবে আর কি বিক্রি করে না। তো আমরা অনেক কষ্টে তাদের কাছে নিব। দেখা যাচ্ছে এখানে আঙ্কেল হচ্ছে রান্না বান্না করতেছে। আঙ্কেল সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল রাতের মধ্যে কি খাওয়া দাওয়া করেন নাই? রাতের ভিতর খাওয়া দাওয়া করছি, এখন আবার খাওয়া দাওয়া করবো, পাক শাক করবো। ও আচ্ছা আচ্ছা, আন্টি কি নাই তাহলে? না এখানে না, আমাদের বাড়ি রাজশাহী। আপনাদের বাসা কোথায়? রাজশাহী। রাজশাহীতে? হ্যাঁ। ওরে আল্লাহ, মামা রাজশাহীর কি আমাদের কি আম খাওয়াবেন না? খাবো, খালেই খাওয়াবো। আচ্ছা আমরা আম পরে খাবো, বাট আমরা আজকে কিন্তু রস খাবো নাকি? হ্যাঁ। তো মামা এখানে আপনি কতদিন থেকে আছেন? আসা 2.5 মাস হচ্ছে। মানে যে রসের সিজন আসছে আপনি এখানে চলে আসছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো আসলে এখানে কি জাল করে একবারে গুড় করে বাইরে কি মানে এখান থেকে বিক্রি হয়, বাইরে যাবে না, এখানেই বিক্রি হয়? সব এখানে অর্ডার দেওয়া। ও সবগুলো অর্ডার দেওয়া মাল থাকে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আজকে যাবে ফুলবাড়ি থানা। তো দেখতে পারতেছেন এই হচ্ছে কারবারিটা, যেখানে আমরা খাঁটি গুড় আর কি পাই, আর এদের এই গাছ থেকে আসলে রস নেমে সুন্দরভাবে কড়া জাল দিয়ে সেই খাঁটি গুড়টা তৈরি করা হয় এই আর কি। দেখতে দেখতে সকাল হয়ে গেল এবং মানুষের ভিড় জমানো শুরু হয়ে গেছে। যেহেতু আমরা গেছিলাম 3টায়, আর অনেক মানুষ আছে সকালে। এদিকে ছোট ভাই রসের হাড়ি নিয়ে একটু ফটোশুট এবং হচ্ছে ভিডিও শুট করা হচ্ছে। ক্যামেরাম্যান হিসেবে ছিলাম আমি।
দেখতে দেখতে ছোট ভাই গাছে উঠে পড়লো আমাদের রস দেওয়ার জন্য এবং রস নামালো। আমরা সেটা ছাঁকুনি দিচ্ছি। অনেকে বলে যে ঠান্ডা রস খেলে নাকি মানুষ মারা যায়, নাকি বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো আমরাও শত বাধা পেরিয়ে সেই ঠান্ডা রসটাই নিচ্ছি। আহ দেখেন রসের কালারটা এবং জাস্ট হচ্ছে অথেন্টিক অরিজিনাল। এদিকে হচ্ছে দেখলাম, তারপরে হচ্ছে আমি টেস্ট করতেছিলাম। জাস্ট ওয়াও। এরপর হচ্ছে ছোট ভাই একটু ট্রাই করতেছিল, আর ছোট ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই স্বাদ কেমন ভাই? সেই সাথে তো স্বাদ কেন। ছোট ভাইও ভালো রিভিউ দিছে। এরপর আর খাচ্ছে প্রবাসী বড় ভাই। কি ভাই টেস্ট কেমন চলে? খাওয়া শেষের পরে আমরা ভিডিও করতেছিলাম এবং আমার পাশে ছিল রিফাত ছোট ভাই, ওইখানের এলাকারই। এরপর আমরা রস খাওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম খড়িবাড়ি বাজারের দিকে। তো মোটামুটি আজকের সকালবেলাটা অনেক আনন্দদায়ক এবং কষ্টদায়কও দিয়েছে। তবে সব মিলে আলহামদুলিল্লাহ। এবারে শীতের মধ্যে আপনারা কে কে কোথায় রস খেয়েছেন একটু কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।